সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন, আর তার আগে এবার নতুন স্ট্র্যাটেজি নিলেন নীতিশ কুমার। ভোটমুখী বিহারে নীতিশ কুমারের এই নয়া তাস, যেখানে ভোট ব্যাংক ভরাতে রাজ্যে ফ্রি ইলেকট্রিসিটির ঘোষণা করেছেন তিনি। এই নয়া তাস ফেলেছেন বিহার নির্বাচনের আগেই নীতিশ কুমার। তিনি এই ঘোষণা করেছেন যেখানে যদি এবারে ভোট তারা জেতেন, ক্ষমতায় আসেন, তাহলে কিন্তু ফের একবার তারা ক্ষমতায় এলে রাজ্যে ফ্রি ইলেকট্রিসিটি তারা পরিষেবা দেবেন, এমনটা কিন্তু ঘোষণা করেছেন নীতিশ কুমার। অর্থাৎ বিহার বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ঘোষণা। কিন্তু নীতিশ কুমারের এই যে স্ট্র্যাটেজি, এই কৌশল কতটা কাজে আসে সে তো নির্বাচনের সময় বোঝা যাবে। কিন্তু এই যে ভোট ব্যাংক ভরাতেই এই ঘোষণা, যেখানে রাজ্যে ফ্রি ইলেকট্রিসিটি পরিষেবা দেওয়া হবে, এমনটি কিন্তু ঘোষণা করেছেন নীতিশ কুমার। 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে বলেই ঘোষণা করেছেন তিনি। 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে, আর 1 আগস্ট থেকেই কার্যকর করা হবে এই সিদ্ধান্ত, এমনটি কিন্তু ঘোষণা করেছেন নীতিশ কুমার। ভোটমুখী বিহারে নীতিশ কুমার তার এই নয়া স্ট্র্যাটেজি। মৃন্ময় মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। মৃন্ময়, সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগেই নীতিশ কুমারের বড়সড় ঘোষণা। ভোট ব্যাংক ভরাতে ঠিক কি ঘোষণা করলেন তিনি? দেখো, যেমনটাই আমরা জানি যে ভোটের আগে বিভিন্ন রাজ্যে বড় ঘোষণা কিন্তু আমরা আগেও দেখেছি, তবে এইবার বিহারে কিন্তু এক সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি। বিহার নির্বাচনের আগে নীতিশ কুমারের এক বড় ঘোষণা হলো যে 125 ইউনিট অব্দি বিদ্যুৎ ফ্রি করলো, এবং প্রক্রিয়া এই পুরো প্রক্রিয়াটা 1 আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু নিজের এক্স হ্যান্ডেলে লিখে পোস্ট জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অবশ্য তিনি আরো জানান যে এই প্রকল্পের অন্তর্গত 1.67 কোটি পরিবার উপকৃত হবেন। এছাড়া তিনি আরো জানান যে আগামী 3 বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি ইউনিট বা বিভিন্ন ফাঁকা জায়গায় তারা কিন্তু পাওয়ার প্ল্যান্ট বসানোর ঘোষণা করছেন, যার ফলে কিন্তু 10,000 মেগাওয়াট অব্দি বিদ্যুৎ উৎপাদন হবে বলে এমনটাই কিন্তু জানান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার বিহারের আগে এছাড়াও কিন্তু শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আরো অনেক ঘোষণাই কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ মৃন্ময় তোমায়। মৃন্ময় মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।